আজকে সকালে জেগে দেখলাম কি আমার ছেলেটার জ্বর, করে নিয়ে ডিসপেন্সারি আসলাম। আর ওর মনটা একটু ভালো করার জন্য পার্কে নিয়ে যাব। তো আমার আজকে মনটা বেশি ভালো না, তো পার্কে যাব। আর আমার বেশিরভাগ ইচ্ছা হলো যেন আমি আপনাকে ওই দেশটা দেখাই, তো আমি যে জায়গা থাকি ওই জায়গাটা আমি দেখাই। তো আপনারা দেখেন আর বলবেন যে আমি যে জায়গাটা থাকি জায়গাটা কিরকম। দেশটা মানে কি সবাই ভালোবাসে এই দেশেরও, তো বুঝতে পারবেন আপনারা ইসলামিক কান্ট্রি, ওই জায়গায় আমি থাকি। তো আজকে আমার মনটা বেশি ভালো না, তারপরে কি যে ওড়নাটা আমি পরে আসি, ওটা হচ্ছে আমার মার ওড়না। তো আমি অনেক দিন পরে আমার মার ওড়নাটা পরলাম। তো আমার থেকে আপনাকে ওড়নাটার ভিতর থেকে ঘেরান আসে আমার আম্মুর। তো আসলে কি পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো মা। মার মতন খাজানা তো দুনিয়ার ভিতরে কেউ নাই। যার মা নাই দুনিয়াতে তাই বুঝতে পারে মা কি জিনিস। তো আমারও এখন মনটা খারাপ হলে আমার ইচ্ছা করে আমার মার সাথে কথা বলি। তো আমার মা তো আর দুনিয়ায় নাই, তো মনটার ভিতরে দুঃখ হলে মন চায় কি মার সাথে কথা বলি, তো অনেক শান্তি পাম। তা আমার ছেলে মেয়ে এরকম যদি অসুখ হয় বা কিছু হয়, তারপরে ওরা দেখি গিয়ে আমার কাছে থাকা পছন্দ করে, আমার কাছে আসা পছন্দ করে। আমার মা যখন জীবিত ছিলেন তো আমার মা বলতো তুমি ফোন দাও না, তো আমি বলতাম কি বিজি থাকি আম্মু, অগনিয়া তো অনেক ব্যস্ত থাকি। তো এখন দেখেন মা আমার নাই দুনিয়াতে, তো আমার ইচ্ছা করে মার সাথে আমি কথা বলি, সবসময় আমার মন চায় আমার মার সাথে কথা বলি। তো আমি সবাই এটাই বলবো যেন কি আপনার মারে সবসময় আপনি এটা জানাবেন যেন কি মা আপনি আমার জন্য অনেক স্পেশাল। মা আই লাভ ইউ। মা আপনার মারে কিস করবেন, আপনার মারে কাছে যাবেন, আপনার মারে জিজ্ঞাসা করবেন। মারে তো আর অনেক কিছু দেওয়া লাগে না, মারে যদি আপনি জিজ্ঞাসা করেন আম্মু আপনার কি পানি লাগবো, আপনি কি লাগবো, এটা বললেই কিন্তু মা খুশি হয়ে যায়। কোন জায়গায় যাবেন তো মার কাছে বলে যাবেন যে মা আমি ওই জায়গায় যাই। তো এটা ভালো, এটা মার কাছে বলাটা হলো কি আপনার একটা দোয়া। যে আপনি যে জায়গায় যান আপনার মা থেকে যদি বলে যান, তো আপনার মা কিন্তু আপনার জন্য শুধু দোয়া করবো। ওই দোয়াটা কিন্তু কেউ এরকম করে না। আর মা এরকম জিনিস, মা নিজের জন্য দোয়া করবে না, আপনার জন্য মনে করেন বারবার আপনার সন্তানের জন্য দোয়া করে। মা যদি আল্লাহ জিজ্ঞাসা করতো তুমি দুনিয়ার ভিতরে সবচেয়ে শান্তি চাও, কি চাও, জান্নাত চাও, তো মা কিন্তু বলতো আমি আমার ছেলে মেয়ের সুখ চাই। তো মা এরকম জিনিস আমার ভাইরা আমার বন্ধুরা আমি এটাই বলবো কি আপনি মার কেয়ার করেন। আর সবসময় আমার যেরকম মা নাই এখন, তো আমি ওই কষ্টটা আমি বুঝতে পারি যে মা কি জিনিস। মার সাথে যদি কথা বলতে পারতাম, মা যদি আমার ডাক দিত। তো এরকম সবাই থাকে ইচ্ছা, যার মা নেই তা কিন্তু অনেক কষ্টে থাকে, যা মা আছে তা কিন্তু এই বুঝতেই পারে না। আমার কাছে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় খাজানা আমার কাছে, মানুষ এটা বুঝতে পারে না। তো আমি সবসময় এটাই বলবো যে আপনার মার কেয়ার করবেন, আপনার মারে অনেক শান্তি দিবেন। যদি মা কোনো কিছু বলে রাগ করে ওটা শুনবেন, মার সামনে কোনোদিন রাগ করে কথা বলবেন না। তো আজকে ভিডিওটা এই জায়গায় রাখি, তাইলে টাটা, আল্লাহ হাফেজ।